हेलो गाइस, वेलकम टू সৌরভ অমনিভার্স ইউটিউব চ্যানেল। আজ ক্যালকাটা ইউনিভার্সিটি ইংলিশ অনার্সের থার্ড সেমিস্টারের সিসি 6 পেপার থেকে সাজেশন ভিডিও বানিয়ে দিচ্ছি। তো এর আগে অলরেডি সিসি 5 এবং সিসি 7 পেপার বানিয়ে দিয়েছি এবং এসিসি পেপার নিয়েও একটা ওভারঅল ডেসক্রাইব করে দিয়েছি, বর্ণনা করে দিয়েছি এবং টপিক ওয়াইজও ভিডিও কিছু বানিয়ে দিয়েছি। নিচে ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখছি, চেক করে নিও। এবং আমি যেরকম তোমাদের ইউটিউবে পড়িয়ে থাকি, পাশাপাশি আমি অনলাইনে পেড ব্যাচে পড়িয়ে থাকি। সব থেকে কম ফিজেতে 400 রুপিস পার মান্থে পড়িয়ে থাকি। যদি কেউ পড়তে চাও পরের সেমিস্টার থেকে, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারো। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, বা যদি কেউ নোটস পারচেস করতে চাও তাহলেও নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, চাইলে যোগাযোগ করতে পারো। এবারে দেখো, এবছরের জন্য কি কি গুরুত্বপূর্ণ এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন বেসিস অ্যানালাইসিস করে আমি যেরকম সাজেশন বানাই সেটা বলি। তো এখানে সিসি 6 পেপারে তোমাদের বেসিক্যালি 4টে টপিক আছে। কি কি? দ্য মার্ডার অফ রজার অ্যাক্রয়েড, তারপরে আছে টিনটিন এবং আবোল তাবোল। এছাড়া আর একটা যে টেক্সট আছে সেটা হচ্ছে তোমার দ্য লুকিং গ্লাস। ঠিক আছে? তো এই 4টে টেক্সট আছে, এই 4টে টেক্সট থেকে কি কি গুরুত্বপূর্ণ এক এক করে বলে দিই। দেখো, এই হচ্ছে 2023-এর কোশ্চেন পেপার। 23-এ এক্সাম হলেও 2022 লেখা আছে, কেননা সেটা আগের থেকে এক্সটেন্ড হয়। যেরকম এবারেও তোমাদের 2023-এর এক্সামটা 2024-এ হবে। ঠিক আছে? কবে এক্সাম হবে সেই রিলেটেড বলে দিয়েছি। তো এই যে এক্সামটা তোমাদের হবে, এখানেও কিন্তু তোমাদের কোশ্চেন পেপার 2023 লেখা থাকবে, বাট এক্সাম হবে 2024-এতে। তো এটা হচ্ছে 2023-র কোশ্চেন পেপারটা, যেটা 2022 আছে। ঠিক আছে? আচ্ছা, এখানে কি কি পড়েছিল বড় কোশ্চেন, সেগুলো আমাদের এলিমিনেট করতে হবে এবং গত বছরের সাথে কি কি মিল অমিল আছে সেগুলো একটু বলে দিই। দেখো, থ্রু দ্য লুকিং গ্লাস থেকে এসেছিল কি? দেখো, অ্যাজ আ স্টোরি অফ গ্রোয়িং আপ, এটাই এসেছিল। ঠিক আছে? এখানে বেসিক্যালি আমাদের অ্যালিসের যে গ্রোয়িং আপের স্টোরিটা বর্ণনা করতে বলেছিল, তার বেড়ে ওঠাটা। আচ্ছা, অর হিসেবে কি দিয়েছিল? দেখো, কম্বিনেশনস অফ রিয়েলিজমস অ্যান্ড ফ্যান্টাসি ইন থ্রু দ্য লুকিং গ্লাস, মানে থ্রু দ্য লুকিং গ্লাসের মধ্যে বাস্তব এবং ফ্যান্টাসি কীভাবে ব্লেন্ড করা হয়েছে সেটা অর হিসেবে দিয়েছিল। আচ্ছা, এটা হলো থ্রু দ্য লুকিং গ্লাস থেকে। এবারে চলে যাচ্ছি রজার অ্যাক্রয়েড, মানে মার্ডার অফ রজার অ্যাক্রয়েড থেকে কি দিয়েছিল? দেখো, ইয়াকুল পুয়ারো। আগের বছরের সাজেশন ভিডিওটা পারলে কেউ মিলিয়ে নিও এবছরের সাথে, মানে কোশ্চেন পেপারের সাথে মিল আছে কি নেই, আশা করি বুঝতে পেরে যাবে। আর প্লিজ ভিডিওটাকে একটা লাইক করে দিও, আর কোনো ডাউট থাকলে কমেন্ট বক্সে জানাতে পারো। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, কেননা তোমাদের এডুকেশনাল ভিডিওস এইভাবেই বানাতে থাকি, ইভেন বানাবো। যাই হোক, ইয়াকুল পুয়ারোর ক্যারেক্টারটা দিয়েছিল, অনেকে হারকিউল বলে, হারকিউল নয়, ইয়াকুল। ঠিক আছে? ইয়াকুল পুয়ারোটো নয়, পুয়ারো। আচ্ছা, ডিটেকটিভ ফিকশন থেকে এটা দিয়েছিল। অর হিসেবে কি দিয়েছিল? দেখো, এখানে যে এন্ডিংটা, আগাথা ক্রিস্টির তোমার যে স্টাইল অফ এন্ডিং, একটা গল্পকে এন্ডিং করার ওপরে তার যে নিজস্ব পার্সপেক্টিভ ভিউ, তার যে কমেন্ট, সেটাকে বর্ণনা করতে বলেছিল। আচ্ছা, আর তারপরে দেখতে পাচ্ছ টিনটিন ইন টিবেট ছিল। টিনটিন ইন টিবেট থেকে দেখো, এগুলোও দিয়েছিলাম। দেখো, ফ্রেন্ডশিপ অ্যান্ড বন্ডিং ফ্রম দ্য বেসিস অফ দ্য প্লট, কীরকমভাবে বন্ধুত্বটা বর্ণনা করতে বলা হয়েছে সেটা। আর কমেন্ট অন দ্য রোল প্লেড বাই দ্য ইয়েতির কোশ্চেনটা গুরুত্বপূর্ণ, আগের বছরের জন্য ছিল, পরপর দুবার রিপিটও হয়েছে ইভেন। ঠিক আছে? সাজেশনেও ছিল। আচ্ছা, আর দেখো আমাদের আবোল তাবোল ছিল। আবোল তাবোল থেকে কি দিয়েছিল? যে আবোল তাবোল ইজ মাচ মোর দ্যান চিলড্রেন লিটারেচার, মানে চিলড্রেন্স লিটারেচারের থেকে বেশি কিছু বর্ণনা করে। এটার মধ্যে দিয়ে কি বলেছে? যে ইট হ্যাজ আ সিরিয়াস সোশিয়েটাল বা সোশ্যাল রিলেভেন্স। এখানে যে সোশিয়াল রিলেভেন্স কীরকমভাবে সিরিয়ালাইজ করে এক্সপ্রেস করা হয়েছে, সিরিয়াস ওয়েতে ডিরাইভ করা হয়েছে, সেই বিষয়টাকেই বর্ণনা করতে বলেছিল, রেফারেন্স সহকারে যে কোনো দুটো কবিতা। এবারের জন্য কবিতা মেনশন করব। আচ্ছা, আর দিয়েছিল দেখো, জাস্টিফাই দ্য টাইটেল আবোল টাবোল উইথ রেফারেন্স টু ইটস কন্টেন্টস। ঠিক আছে? আচ্ছা, এবারের জন্য কি কি গুরুত্বপূর্ণ সেগুলো এবার বলি। দেখো, এই হচ্ছে তোমাদের এবছরের সাজেশন। এবছরে সর্বপ্রথম আমি থ্রু দ্য লুকিং গ্লাস থেকে শুরু করেছি। তো থ্রু দ্য লুকিং গ্লাসে প্রথম কোশ্চেন দিয়েছি, দেখো, কমেন্ট অন দ্য সিম্বলিজম এমপ্লয়েড। ঠিক আছে? কমেন্ট অন দ্য সিম্বলস এমপ্লয়েডস বাই লুইস ক্যারল ইন থ্রু দ্য লুকিং গ্লাস। এটা তো 2020-তে এসেছিল। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। আমি অল্টারনেটিভ কোশ্চেনগুলো মুখে বলে দেবো, সো একটু মন দিয়ে শুনে নিও, জাস্ট স্ক্রিনশট নিয়ে চলে গেলাম এরকম করো না। আচ্ছা, তারপরে এই সিম্বলিজমকে কীভাবে ঘুরিয়ে দিতে পারে? সিম্বলিজমকে ইন্ডিভিজুয়ালি বলে দিতে পারে, যে চেস প্লেয়ের যে সিম্বলিজম সেটাকে বর্ণনা করতে পারো, বা বলতে পারে যে তোমার যে রেড কুইন ছিল বা হোয়াইট কুইন, সেগুলোর সিম্বলিজম বর্ণনা করো। বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারে, বেসিক্যালি ওভারঅল সিম্বলিজমকেই ইন্ডিকেট করবে।
আচ্ছা, তারপরে দুয়েরটা দিয়েছি দেখো, এক্সপ্লোর দ্য রোল অফ চেস সিম্বলিজম, এটাকেও দিতে পারে কিন্তু, ঠিক আছে, সিম্বলিজমের একটা পার্ট হিসেবে এটাকে কেটে দিতে পারে বা ডিরেক্টলিও দিতে পারে। তো এই কোশ্চেনটা অর হিসেবে আমি আর একটা কোশ্চেন রেখেছি, এই কোশ্চেনটা যদি সিম্বলিজম শুধু দেয় তাহলে ওর মধ্যে ইনক্লুড করবে। আচ্ছা, বলেছি যে হাউ ডাজ দ্য চেস বোর্ডস structure contribute to the narrative progressions and where the thematic significance can be derived from the idea of characters advancing থ্রু দ্য র্যাঙ্কস অফ আ চেস গেম, মানে চেস গেমেতে কীরকমভাবে একটা র্যাঙ্ক পজিশন ডেজিগনেশন থাকে, যেরকম দেখেছো যে ঘোড়ার চাল আলাদা বা মন্ত্রীর চাল আলাদা বা কুইনের কিংয়ের বা তোমার যারা পন্সগুলো আছে তাদের চাল আলাদা, সেই যাবতীয় বিষয়গুলোকে বর্ণনা করতে বলেছি। অর হিসেবে দিয়েছি যে ডিসকাস দ্য রোল অ্যান্ড সিগনিফিকেন্স অফ চেস প্লেজ ইন থ্রু দ্য লুকিং গ্লাস, মানে এটা সিম্বলিজম দিক বা ঘুরিয়ে ডিরেক্টলি দিক, যেরকমভাবেই দিক চেস প্লেজ থাকলে এই কোশ্চেনের অ্যান্সারটা হবে। আচ্ছা, নেক্সট কোশ্চেন দিয়েছি, ডেসক্রাইব দ্য মিরর ওয়ার্ল্ড দ্যাট অ্যালিস ট্রাভেলস থ্রু লুইস ক্যারলস থ্রু দ্য লুকিং গ্লাস, এটা 2021-এতে এসেছিলো, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, মানে মিরর ওয়ার্ল্ডটাকে বর্ণনা করতে বলেছে। মিরর ওয়ার্ল্ডটাকে অন্যভাবেও দিতে পারে যে তোমার অ্যালিয়েনেশন এফেক্ট থ্রু কীরকমভাবে মিরর ওয়ার্ল্ডকে ডিরাইভ করা হয়েছে, বা তার রিয়েলিস্টিক ওয়ার্ল্ড থেকে সরে গিয়ে কীরকম তার যে ফ্যাসিনেটিং ওয়ার্ল্ড ক্রিয়েট করা হয়েছে সেটাকে বর্ণনা করো, সেটাও কিন্তু সেম অ্যান্সার হবে। আচ্ছা, এটাকে অর হিসেবে কিছু দিয়েও দিয়েছি, ডিসকাস দ্য ক্যারেক্টার অফ অ্যালিস, অ্যালিসের ক্যারেক্টারও যদি দেয় একই অ্যান্সার হবে, অ্যালিসের ক্যারেক্টারটা 2019-এতে এসেছিলো, সো এই কোশ্চেনের অ্যান্সার সেম হবে। অর হিসেবে আরও দিয়েছি, এক্সপ্লোর দ্য সিগনিফিকেন্স অফ দ্য লুকিং গ্লাস ইটসেলফ অ্যাজ আ পোর্ট্রাল অফ দ্য ওয়ান্ডারল্যান্ড, যে ওয়ান্ডারল্যান্ড, হ্যাঁ এইভাবেও দিতে পারে যে সিগনিফিকেন্স তার ওই যে লুকিং গ্লাসের কতটা এফেক্ট ফেলছে এখানে ওয়ান্ডারল্যান্ডকে পোর্ট্রে করার জন্য, বা এইভাবেও দিতে পারে যে ডেসক্রাইব দ্য ওয়ান্ডারল্যান্ড, সেম অ্যান্সার হবে, ঠিক আছে। এর সাথে দিয়েছি, হাউ ডাজ দ্য কনসেপ্ট অফ রিফ্লেকশন এক্সটেন্ড বিয়ন্ড দ্য ফিজিক্যাল মিরর অ্যান্ড ইন হোয়াট ওয়েজ does it contribute to the explorations of alternate realistics and perspective ইন দ্য নেরেটিভ, অর্থাৎ রিয়েলিস্টিক ওয়ার্ল্ডের সাথে কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট দিতে পারে, যে কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট বিটুইন রিয়েলিস্টিক ওয়ার্ল্ড অ্যান্ড দ্য ফ্যান্টাসি ওয়ার্ল্ড অ্যাজ ডিসক্রাইব ইন থ্রু দ্য লুকিং গ্লাস, এইভাবেও চাইলে ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারে, সো সেম অ্যান্সার হবে। আচ্ছা, তারপরে দিয়েছি, এবারে বলি, অনেকে বলবে থ্রু দ্য লুকিং গ্লাস থেকে বেশি কোশ্চেন দেওয়া হয়ে গেছে, 5-এর কোশ্চেনটা অ্যাভয়েড করতে পারো, ঠিক আছে, বা 5-এর কোশ্চেনটা, আচ্ছা আগে বলে দিই পুরো কোশ্চেনটা তারপরে বলছি। আচ্ছা, তারপরে 4-এর কোশ্চেনটা কি দিয়েছে দেখো, কনসিডার লুইস ক্যারলস থ্রু দ্য লুকিং গ্লাস অ্যাজ অ্যান এলাবোরেট সোশ্যাল স্যাটায়ার, এটা 2021-এতে এসেছিলো, এটাকে আমি অর হিসেবে কি দিয়েছিলাম ওই বছর দেখো, থ্রু দ্য লুকিং গ্লাস অ্যাজ আ ক্রিটিক অফ ভিক্টোরিয়ান সোসাইটি, ভিক্টোরিয়ান সোসাইটিকে কীরকমভাবে স্যাটারাইজ করা হয়েছে, এই কোশ্চেনটা ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারে। আর লাস্ট যেটা দিয়েছি, ডিসকাস থ্রু দ্য লুকিং গ্লাস অ্যাজ আ ননসেন্স লিটারেচার, ডু ইউ থিঙ্ক থ্রু দ্য লুকিং গ্লাস ইজ আ চিলড্রেন্স লিটারেচার, এটা অর হিসেবে দিয়েছি, মানে চিলড্রেন্স লিটারেচার বা এটা ননসেন্স লিটারেচার হিসেবে কতটা কন্ট্রিবিউট, বা ইজ ইট ইমপ্লিসিট অর এক্সপ্লিসিট দ্য ডেরিভেশনস অফ through the looking glass as we can see in through the looking glass is not the elaboration of nonsense literature, ঠিক আছে, describe of its textual interpretation, এইভাবেও দিতে পারে, যে ঘুরিয়ে ফিরিয়ে একই অ্যান্সারকেই অনেকভাবে ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারে, সো সেই কারণে আমি অল্টারনেটিভ হিসেবে দিচ্ছি যে এখানে চিলড্রেন্স লিটারেচার বিয়ন্ড আর কী কী বিষয়কে বর্ণনা করা হয়েছে সেটাকে বলতে বলা হয়েছে, সো এইগুলো ওই কারণে আমি বলে দিচ্ছি অর হিসেবে। এবারে যেটা বলি, এখান থেকে থ্রু দ্য লুকিং গ্লাসের কোনগুলো আগে করবে, সর্বপ্রথম সিম্বলিজমকে আগে করবে, তারপরে চলে যাবে এখানে অ্যালিসের যে ক্যারেক্টার স্বরূপ যেটা বলেছিলাম এই কোশ্চেনটা চলে যাবে, তারপরে এখানে সোশ্যাল স্যাটায়ার করবে, আর সোশ্যাল স্যাটায়ার করলে ননসেন্স লিটারেচারটা কি মানে কিছুটা করা যাবে, সো সেই কারণে সোশ্যাল স্যাটায়ারের সাথে একটু অ্যাড করে নেবে ননসেন্স লিটারেচারটা, মানে মুখস্থ করার সময় এই সোশ্যাল স্যাটায়ারের সাথে ননসেন্স লিটারেচার দুটোর
কিছুটা পার্ট সিমিলার রেখে মুখস্থ করে নেবে, তাহলে সুবিধা হবে। তাহলে 4টে কোশ্চেন করলে হয়ে যাবে, ঠিক আছে? তো সেই কারণে এইভাবে আমি দিয়ে দিলাম। আর চেস বোর্ডের গেমের এক্সাম্পলের যে কোশ্চেনটা দিয়েছি ওটাকে শেষে করবে, মানে 2-এর এই কোশ্চেনটা একটু পারলে শেষে করো, ঠিক আছে? তাহলে সর্বপ্রথম কী কী করবে, 1-এরটা করবে, 3-এরটা করবে আর 4-এরটা করবে। এটার পরে বাকিগুলোকে করতে হবে। আচ্ছা, তারপরে চলে যাচ্ছি দ্য মার্ডার অফ রজার অ্যাক্রয়েডেতে। মার্ডার অফ রজার অ্যাক্রয়েড থেকে 1 নম্বর কোশ্চেন দিয়েছি যে অ্যাসেস দ্য মার্ডার অফ রজার অ্যাক্রয়েড অ্যাজ আ ডিটেকটিভ নোবেল। এটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, সেই বছর সাজেশনেও দিয়েছিলাম 21-এতে। আচ্ছা, ডিটেকটিভ নোবেল হিসেবে ডিরেক্টলি দিতে পারে, বা ডিটেকটিভ ফিকশন নোবেল দিতে পারে, বা এখানে কীরকমভাবে তোমার এক্সপোজ করা হচ্ছে, ডিটেকটিভ ফিকশনকে কীরকমভাবে দেখানো হয়েছে, তার যে ন্যারেটিভ স্টাইল বা তার গ্র্যান্ড স্টাইল, সেটাকেও অল্টারনেটিভ হিসেবে দিতে পারে। সো সেই কারণে অর হিসেবে ওগুলোকে করে রেখো, বা আসলে সেম অ্যান্সার হবে। নেক্সট যেটা দিয়েছি, কমেন্ট অন দ্য রোল প্লেড বাই ডক্টর জেমস শেপার্ড ইন আগাথা ক্রিস্টিস দ্য মার্ডার অফ রজার অ্যাক্রয়েড। এখানে আমাদের যিনি ন্যারেটর ডক্টর জেমস শেপার্ডের ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার দিলেও যা হবে। জেমস শেপার্ডের ক্যারেক্টারকে তোমার যদি ন্যারেটরের ক্যারেক্টার বর্ণনা করতে বলে, যে ডেসক্রাইব দ্য ক্যারেক্টার অফ দ্য ন্যারেটর, তাহলেও কিন্তু সেম অ্যান্সার হবে। বা ডেসক্রাইব দ্য অরিজিনাল কালপ্রিট, এরকমভাবেও যদি দেয়, বা ডেসক্রাইব দ্য ক্যারেক্টার অফ দ্য মার্ডার অফ রজার অ্যাক্রয়েডস অরিজিনাল কালপ্রিট, এরকমভাবেও যদি দেয়, তাহলেও কিন্তু সেম অ্যান্সার হবে। আচ্ছা, এটাকে অর হিসেবে দিয়েছি যে রাইট দ্য ন্যারেটিভ টেকনিক ইন দ্য মার্ডার অফ রজার অ্যাক্রয়েড, ন্যারেটিভ টেকনিকটাকেও যদি দেয় সেম অ্যান্সার কিন্তু হবে। সো সেই কারণে আমি এটাকে অর হিসেবে এর সাথে দিয়ে দিয়েছি, ঠিক আছে? তারপরে দেখো, আগাথা ক্রিস্টিস রিমার্কেবল স্টোরি টেলার, এটাকে বেসিক্যালি তোমার জাজমেন্টাল ভিউ দিতে হবে, যে তার লেখা স্টোরি টেলিং, আর্ট অফ স্টোরি টেলিং কীরকম। এটাকে আমি এর সাথে আরেকটা অ্যাটাচেবল কোশ্চেন দেওয়া হয়েছিল 2020-এর এক্সামে, যে অ্যাসেস হার ন্যারেটিভ স্কিলস ইন দ্য মার্ডার অফ রজার অ্যাক্রয়েড, মানে প্রবলেম সলভিং তার যে ভিউ, সেই ভিউটাকে বলতে বলা হয়েছে। এটাকে অর হিসেবে কি দিয়েছি দেখো, হাউ এফেক্টিভ ইজ পয়েন্ট ইন সলভিং দ্য মিস্ট্রি ইন আগাথা ক্রিস্টিস দ্য মার্ডার অফ রজার অ্যাক্রয়েড। মানে এটা দেখো 2020-তে এসেছিল, যেহেতু অনলাইন এক্সাম হয়েছিল সেই কারণে রিপিটেটিভ হয়েছিল। তো এখানে তার যে পোইগন্যান্ট ফিচার্স অফ প্রবলেম সলভিং মাইন্ড, সেটাকেই ডেসক্রাইব করতে বলা হয়েছে, ঠিক আছে? অর হিসেবে আরও কিছু দিয়ে দিয়েছি, কনসিডার দ্য মার্ডার অফ রজার অ্যাক্রয়েড অ্যাজ আ স্টাডি অফ প্রবলেম সাইকোলজি, মানে এখানে প্রবলেম সাইকোলজি কীরকমভাবে এক্সপোজ করা হচ্ছে, কীরকমভাবে আনফোল্ড করা হয়েছে, একই অ্যান্সার হবে। অর হিসেবে দিয়েছি রাইট দ্য ড্রামাটিক টেকনিক ইন দ্য মার্ডার অফ রজার অ্যাক্রয়েড। অর হিসেবে দিয়েছি অ্যানালাইজ দ্য ন্যারেটিভ টেকনিক এমপ্লয়েড বাই আগাথা ক্রিস্টি ইন দ্য মার্ডার অফ রজার অ্যাক্রয়েড। হাউ ডাজ দ্য ইউজ অফ ফার্স্ট পার্সনস ন্যারেটিভ ইম্প্যাক্ট, কীরকমভাবে ফার্স্ট পার্সন ভিউ থেকে, ফার্স্ট পার্সন অমনিসিয়েন্ট ভিউ থেকে রাখা হয়েছে। অমনিসিয়েন্ট মানে ওয়ান হু নোজ এভরিথিং, যে সমস্ত কিছু জানে তাকে অমনিসিয়েন্ট বলে, ঠিক আছে? অমনিপ্রেজেন্ট মানে ওয়ান হু এক্সিস্ট এভরিওয়্যার, যে সমস্ত জায়গায় উপস্থিত থাকে তাকে অমনিপ্রেজেন্ট বলা হয়। আচ্ছা, এটার সাথে আর একটা কোশ্চেন আছে, দ্য রিডার্স পারসেপশন, এখানে রিডার্সদের যে পারসেপশন কীরকমভাবে আনফোল্ড করা হয়েছে অফ দ্য আনফোল্ডিং ইভেন্টস, অ্যান্ড হাউ ডাজ ইট কন্ট্রিবিউট টু দ্য ওভারঅল সাসপেন্স অ্যান্ড মিস্ট্রি ইন দ্য নোভেল। কীরকমভাবে ওভারঅল সাসপেক্ট করা হচ্ছে, প্রত্যেকের ওপরে আঙুল উঠেছে যে এও করতে পারে, ও করতে পারে, বাট আলটিমেটলি আমরা দেখলাম ডক্টর জেমস শেপার্ড কিন্তু আলটিমেট কালপ্রিট ছিলেন। সো সেটাকে ডেসক্রাইব করতে বলা হয়েছে। আর একটা কোশ্চেন দিয়েছি, ডিসকাস দ্য সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল দ্য মার্ডার অফ রজার অ্যাক্রয়েড। হাউ ডাজ দ্য মার্ডার সার্ভস অ্যাজ আ ক্যাটালিস্ট ফর দ্য ন্যারেটিভ, অ্যান্ড ইন হোয়াট ওয়েজ ডাজ ইট সেট the stage of the intricate web of deceptions and revelations that characterized the novel। মানে এখানে বেসিক্যালি contribute or signify the character or write the appropriateness of the title the murder of Roger Ackroyd, এটাকেই দেয়া হয়েছে, ঠিক আছে? টাইটেলটাকে ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্নভাবে আসতে পারে। এবারে চলে যাচ্ছি টিনটিন ইন টিবেটেতে। তো টিনটিন ইন টিবেট থেকে কী কী গুরুত্বপূর্ণ কোশ্চেন দেখে নাও, আর প্লিজ ভিডিওটাকে একটা লাইক করে দিও, আর তোমাদের এক্সাম হয়ে গেলে প্লিজ এসে একটা রিভিউ দিয়ে যেও যে কীরকম এক্সাম হয়েছে বা সাজেশন কতটা মিলেছে। মিললেও বলো, না মিললেও বলো, ঠিক আছে? অতি অবশ্যই এসে রিপ্লাই দিয়ে যেও, আর প্লিজ একটা লাইক করে দিও ভিডিওটাকে, কেননা অনেক
রিসার্চ করে তোমাদের জন্য অনেক বছর ধরে সাজেশন বানাচ্ছি, লাস্ট 3 ইয়ার্স ধরে সাজেশন বানাচ্ছি। সো একটু হলেও তার মানে কি বলবো ফিডব্যাক দিও। আচ্ছা, টিনটিন থেকে কি কি দিয়েছি দেখো। 1 নম্বর, ক্রিটিক্যালি অ্যানালাইজ দ্য ক্যারেক্টার অফ টিনটিন উইথ সুইটেবল রেফারেন্সেস। ঠিক আছে, রেফারেন্সেস সহকারে টিনটিন ইন টিবেট থেকে তার ক্যারেক্টারটাকে বর্ণনা করতে বলা হয়েছে। এটা 2021-এতে এসেছিল, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। অর্গ হিসেবে দিয়েছি অ্যানালাইজ দ্য পোর্ট্রিয়াল অফ টিনটিন অ্যাজ ক্যারেক্টার ইন টিনটিন ইন টিবেট, হাউ ডাজ দ্য আনওয়েভারিং determinations to find Chang reflects on his personality, and what insight does his quest provides into Tintin's moral character and resolutions। মানে তার ক্যারেক্টারটাকে বেসিক্যালি বর্ণনা করতে বলা হয়েছে। হাউ টিনটিন ফাইন্ড অর রেস্কিউ চ্যাং, সেটাকেই ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া হয়েছে। মানে কীভাবে টিনটিন চ্যাংকে উদ্ধার করছে, কীরকমভাবে রেস্কিউ করছে, কীরকমভাবে উদ্ধার করছে, সেটাকেই ঘুরিয়ে ফিরিয়ে দিয়েছে। অর হিসেবে আমি এটাকে দিয়েছি যে রাইট দ্য ফুল স্টোরি ইন আ নাটশেল, গল্পটাকে বেসিক্যালি পুরো গল্পটাকে বর্ণনা করতে বলা হয়েছে। আচ্ছা, তারপরে 2-এর কোশ্চেন দিয়েছি যে টিনটিন ইন টিবেট ইজ আ টেল অফ ডেঞ্জারাস জার্নি অ্যান্ড অ্যান অ্যাডভেঞ্চার elucidate, যে টিনটিন ইন টিবেট বেসিক্যালি কনসিডার টিনটিন ইন টিবেট ইজ অ্যান অ্যাডভেঞ্চার স্টোরি, এটাকেই ঘুরিয়ে দেওয়া হয়েছে। টিনটিন ইন টিবেট অ্যাডভেঞ্চার স্টোরি, এটাকেই বর্ণনা করতে বলা হয়েছে যে কতটা এখানে ডেঞ্জারাস সিচুয়েশন পরিস্থিতি ট্যাকেল করে টিনটিন উদ্ধার করছে তার বন্ধু চ্যাংকে, এটাকেই বলা হয়েছে। অর হিসেবে দিয়েছি দেখো কনসিডার টিনটিন ইন টিবেট অ্যাজ আ টেল অফ রেস্কিউ অ্যান্ড এক্সপিডিশন, কীরকমভাবে রেস্কিউ করা হচ্ছে, উদ্ধার করা হচ্ছে, 2019-এতে এসেছিল। অর হিসেবে দিয়েছি দ্য ইস্টার্ন লোকেশনস প্লে ইম্পর্টেন্ট রোল ইন টিনটিন ইন টিবেট ডিসকাস। আচ্ছা, এখানে টিনটিন ইন টিবেট যখন হার্জ লিখছে 1958 না 59 করে, একবার চেক করে নিও। তো ওই টাইমে হার্জের কিন্তু পার্সোনাল লাইফে একটা প্রবলেম এসেছিলো, ওনার এক্সট্রা ম্যারিচুয়াল রিলেশনশিপটা এক্সপোজ হয়ে গেছিলো, ওনার ওয়াইফের সাথে একটা প্রবলেম তৈরি হয়েছিল। সো সেই বিষয়টা কতটা ইম্প্যাক্ট ফেলেছে এই জিনিসটাও যদি বলে, এটাও কিন্তু সেম অ্যান্সার হবে। ঠিক আছে, তো ওই ওরিয়েন্টেশন অনুযায়ীও যদি দেয় তাহলেও কিন্তু এই অ্যান্সারটা লিখতে পারবে। আচ্ছা, তারপরে যে কোশ্চেনটা দিয়েছি যে অ্যানালাইজ দ্য ন্যারেটিভ স্ট্রাকচার টিনটিন ইন টিবেট, হাউ ডাজ হার্জ বিল্ড সাসপেন্স অ্যান্ড মেনটেন রিডার্স engagements throughout the story, and what narrative device or techniques contribute to the success of the storytelling in the particular টিনটিনস অ্যাডভেঞ্চার। এখানে টিনটিন ইন টিবেটে তার যে অ্যাডভেঞ্চার, তার যে ভয়েজ, তার যে এই চ্যালেঞ্জিং পরিস্থিতিটাকে কীরকমভাবে হার্জ বর্ণনা করেছে, তার যে লেখার ঢং, তার যে শৈলী, সেটাকেই বেসিক্যালি বর্ণনা করতে বলা হয়েছে। সো এই 3টে করলে এখান থেকে পেয়ে যাবে। এবারে চলে যাচ্ছি আমাদের লাস্ট পার্ট, আবোল তাবোল। আবোল তাবোল থেকে কি কি করতে হবে দেখো। 1 নম্বর দিয়েছি কনসিডার আবোল তাবোল ইজ এ স্যাটার অন কন্টেম্পোরারি ইন্ডিয়ান সোসাইটি, 2019 এসেছিল, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। এটাকে অর হিসেবে কি দিতে পারে, দ্য পোয়েমস অফ আবোল তাবোল হ্যাভ সিরিয়াস ইন্টেনশনস বিনিথ দ্য ফান অ্যান্ড লাফটার, যে সিরিয়াস বিষয়টাকে কীরকমভাবে ইমবাইব করা হয়েছে থ্রু আউট দ্য তোমার কমিক এলিমেন্ট বা থ্রু আউট দ্য লুডিক্রিয়াস এলিমেন্টে, যে কীরকম হাস্য কৌতুকের মধ্যে দিয়ে কীরকম একটা সোশ্যাল স্যাটায়ার, একটা পোক তৈরি করা হয়েছে, সেই বিষয়টাকে বর্ণনা করতে বলা হয়েছে। অর হিসেবে দিয়েছি কনসিডার সুকুমার রেইজ আবোল তাবোল অ্যাজ আ স্যাটার হিডেন বিনিথ আ ওয়ার্ল্ড অফ ফ্যান্টাসি, যে ফ্যান্টাসির ওয়ার্ল্ডের ভিতরে কীরকমভাবে সোশ্যাল স্যাটায়ারটাকে তিনি বর্ণনা করলেন। রেফারেন্স টু এনি 2 পোয়েমস, যে কোনো 2টো কবিতা দিয়ে বর্ণনা করতে বলা হয়েছে। ঠিক আছে, যে কোনো 2টো কবিতা, স্টিউড মাছ দিতে পারো, দ্য তোমার কিং অফ বোম্বেডিয়া, যা খুশি দিয়ে দিতে পারো, তোমার পছন্দ মতো যে কোনো 2টো কবিতা। অ্যানালাইজ দ্য কালচারাল অ্যান্ড সোসাইটাল কমেন্টারি ইন আবোল তাবোল, যে সোসাইটাল বা কালচারাল ব্যাকগ্রাউন্ডকে কীরকমভাবে বর্ণনা করা হয়েছে। হাউ ডাজ সুকুমার রে ইউজ হিউমর অ্যান্ড স্যাটায়ার to comment on contemporary social and political issue, and in what ways do his poems reflect the cultural milieu of the time in which they were written, যে কন্টেম্পোরারি সোসাইটিতে যেই টাইমেতে তিনি বিলং করছিলেন সেই টাইমকে বর্ণনা করতে বলেছে। ডেসক্রাইব দ্য কন্টেম্পোরারি সোসাইটি ইন ইন্ডিয়া ওয়েন
সুকুমার রেজ সোসাইটি ওয়াজ এক্সিস্টেড, ঠিক আছে, যখন তিনি তার সোসাইটিতে বিলং করছিলেন। 1923-তে উনি মারা যাচ্ছেন, 1921-এতে না 1923-তে উনি মারা যাচ্ছেন। সুকুমার রায় যে বছর মারা যাচ্ছেন তার জাস্ট 2 বছর আগেই সত্যজিৎ রায় জন্মগ্রহণ করছেন। 1921-এ সত্যজিৎ রায়ের জন্ম, আর সুকুমার রায় 1923-তে মারা যাচ্ছেন, তখন সত্যজিৎ রায়ের 2 বছর বয়স। যাই হোক, সেটা আলাদা ব্যাপার। এখানে নেক্সট যে কোশ্চেনটা বর্ণনা করি, নেক্সট কোশ্চেনটা বলেছে কমেন্ট অন দ্য মেজর ফিচার্স অফ ননসেন্স রাইম। এখানে ননসেন্স রাইম কীরকম রূপে এক্সপ্রেস করা হয়েছে মেজর ফিচার্স রূপে, এটা 2021-এতে এসেছিল। অর হিসেবে দিয়েছি কনসিডার আবোল তাবোল বিলংস টু দ্য জনরা অফ ননসেন্স ওয়ার্ডস, 2019-এতে এসেছিল। অনেকে এটাকে জনার বলে, অনেকে জনরা বলে, দুটোই ঠিক। অ্যাকচুয়ালি এটা ফ্রেঞ্চ ওয়ার্ডেতে এটাকে জনার বলা হয়, সেটাকে ইংলিশেতে মানে আমেরিকান ইংলিশ আর ব্রিটানিয়ান ইংলিশ দুটো ভাষা অনুযায়ী দুভাবে উচ্চারণ করা হয়, তোমার জনরা আর জনার, ঠিক আছে, তো কারোরই কোনোটাই ভুল নয়। পরে দিয়েছে দেখো এটাকে অর হিসেবে এক্সামিন দ্য ইউজ অফ ননসেন্স অ্যান্ড ওয়ার্ড প্লে ইন আবোল তাবোল, হাউ ডাজ সুকুমার রে এমপ্লয়েস লিঙ্গুইস্টিক ক্রিয়েটিভিটি অ্যান্ড প্লে উইথ ওয়ার্ডস টু ক্রিয়েট আ whimsicals and এন্টারটেনিং অ্যাটমসফিয়ার ইন হিজ পোয়েম। কীরকমভাবে তিনি তার নিজস্ব ওরিয়েন্টেশন থ্রু, তার নিজস্ব ক্রিয়েটিভিটি থ্রু তিনি এখানে ননসেন্স লিটারেচার তৈরি করছেন এবং তার এনভায়রনমেন্ট ক্রিয়েট করছেন বা তার এন্টারটেনমেন্ট তৈরি করছেন, সেটাকে অর হিসেবে দেওয়া হয়েছে, ঠিক আছে। এটাকে বেসিক্যালি যে তার থিম বা তার থিমের মধ্যে যে লুডিক্রিয়াস এলিমেন্টটা দেখতে পাওয়া যাচ্ছে, অর হিসেবে ওটাও দিতে পারে, বা সুকুমার রায়ের গ্র্যান্ড স্টাইল বা আর্ট সেটাকেও অর হিসেবে দিতে পারে। আচ্ছা, পরের কোশ্চেন দিয়েছি দেখো, ডিসকাস দ্য পোর্ট্রেয়াল অফ ক্যারেক্টার ইন আবোল তাবোল। এখানে যে কোনো ক্যারেক্টার্সগুলোকে তোমায় বর্ণনা করতে হবে, সে খুঁড়োর কল হোক বা সে সন অফ বোম্বেডিয়া হোক, ঠিক আছে, বোম্বাগড়ের রাজা হোক বা তোমার সেই বাপুরাম সাপুড়ে হোক, যে খুশি যাকে খুশি ক্যারেক্টারগুলোকে বর্ণনা করতে বলেছে। হাউ ডু দ্য পরে দিয়েছে দেখো, হাউ ডু দ্য ফ্যান্টাস্টিক্যালস অ্যান্ড অ্যাবসার্ড ক্যারেক্টার্স কন্ট্রিবিউট টু দ্য ওভারঅল চার্মস অফ দ্য পোয়েমস অ্যান্ড ওয়ার্ড ইনসাইটস ক্যান বি গেন্ড ইন্টু সুকুমার রেইস অ্যাপ্রোচ টু ক্যারেক্টার ডেভেলপমেন্টস ইন দ্য কনটেক্সট অফ ননসেন্স লিটারেচার। যে ক্যারেক্টারকে কীরকমভাবে তিনি ডেভেলপ ঘটালেন, ক্যারেক্টার মধ্যে কীরকমভাবে বিল্ড করলেন, যেরকম একটা হাস্য কৌতুকের মধ্যে দিয়ে একটা ক্যারেক্টারকে রিভিলেশন করালেন, সেই বিষয়টাকেই বর্ণনা করতে বলা হয়েছে। ক্যারেক্টার ডেভেলপমেন্টকে বর্ণনা করতে হবে বেসিক্যালি, ঠিক আছে। ননসেন্স পার্সপেক্টিভ ভিউ থেকে ননসেন্স অ্যাপারেন্ট ননসেন্স হয়ে থাকে, বাট হিডেনলি তার মধ্যে অন্য একটা বিষয় বা সোশ্যাল স্যাটায়ার থাকে। অ্যাবসার্ড মানে হচ্ছে এটাকে যার মধ্যে কোনো সেন্স নেই, ইললজিক্যাল, ঠিক আছে, আনরিয়েলিস্টিক, সেইগুলোকে আমরা অ্যাবসার্ড বলে থাকি। যাই হোক, অর হিসেবে দিয়েছি দেখো, এক্সপ্লোর দ্য কালচারাল অ্যান্ড হিস্টোরিক্যাল কনটেক্সট অফ আবোল তাবোল, হাউ ডু এলিমেন্টস অফ বেঙ্গলি কালচার অ্যান্ড সোসাইটি ডিউরিং the early 20th century influences Sukumar Ray's words, and in what ways does his poetry reflect the broader literary and intellectual milieu of the time? অর্থাৎ তার সমসাময়িক যুগে বেঙ্গলি সোসাইটি, 20th সেঞ্চুরির বাংলা সমাজ ব্যবস্থা কীরকমভাবে তার ছাপ, তার কালচার ফুটে উঠেছে এই গল্পের মধ্যে দিয়ে, সেটাকে বর্ণনা করতে বলা হয়েছে, অর হিসেবে দেওয়া আছে। পরে লাস্টে দিয়েছি ডিসকাস এনি 3 পোয়েম ইন ইয়োর টেক্সট ফ্রম আবোল তাবোল। এটা করলে ব্যাস ওভারঅল হয়ে যাবে। আর এছাড়া দুয়ের কোশ্চেনটাকে ননসেন্স লিটারেচার হিসেবেও মানে সবার আগে করবে। এই একেরটা দুয়েরটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, এই দুটো সবার আগে করবে, করার পরে অন্য করার চেষ্টা করবে, ঠিক আছে। এই দুটো সবার আগে করলে ওখান থেকে একটা থাকবেই থাকবে, তারপরে এখানে যাবে, ইভেন দুটোও ওখান থেকে পেয়ে যেতে পারো, সো ওই কারণে ওটা আগে করবে। তো এই ছিল তোমাদের ওভারঅল সাজেশন। ভিডিওটাকে প্লিজ একটা লাইক করে দিও, আর কেউ যদি অনলাইনে আমার কাছে পরের সেম থেকে পড়তে চাও তাহলে হোয়াটসঅ্যাপ করতে পারো, বা যদি নোটস পারচেস করতে চাও তাহলেও যোগাযোগ করতে পারো। থ্যাংক ইউ এভরিওয়ান। সকলে ভালো করে পড়ো, ভালো করে পরীক্ষা দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।